গরমের মধ্যেও সবাই সুস্থ আছো, ভালো আছো। আর সিকিমের ওয়েদার এখন বলি এক কথায় বেশ মনোরম ওয়েদার। সকাল সকাল ঘুম থেকে উঠলে একটু হালকা ঠান্ডা লাগে, সেক্ষেত্রে হালকা পাতলা কিছু একটা গায়ে দিতে হয়। দিন তারপরে ওয়েদারটা বেশ ভালোই থাকে সারাদিন। রোদ্দুরও রয়েছে বেশ কয়েকদিন ধরে। সকালেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানা গুছিয়ে নেওয়ার পর ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজকে তো বেড়াতে যাবো। প্রথমেই তোমাদেরকে বললাম কাছাকাছি একটা মনেস্ট্রিতে। সকাল 10টা নাগাদ করে বাড়ি থেকে বেরোবো ঠিক করেছি। আরো দুজন আমাদের সাথে ঘুরতে যাবে। ভাবলাম ব্রেকফাস্টটা বাড়ি থেকে করেই একদম বেরোলে সুবিধা হয়, লাঞ্চটা নয় বাইরেই করা যাবে। তো সকালেই বানিয়ে নিচ্ছিলাম স্যান্ডউইচ। আর গত 2-3 দিন পুরোপুরি ছুটির আমি প্রথমে বললাম না, কারণ হলো সিকিমে 19 তারিখ এপ্রিলের ভোট ছিল, ওই দিন ছুটি ছিল। তারপরে ছিল শনিবার, ওই ডিউটিটা আগের সানডেতে করিয়ে নিয়েছিল বড়মশাই। তাই পরপর একদম শুক্র শনি রবি 3 দিন ছুটি। তাই শুক্রবারটা বাড়িতে বসে রেস্ট নেওয়া হয়েছিল। দিন শনিবার আমরা রওনা দিয়েছিলাম এই মনেস্ট্রির উদ্দেশ্যে। স্যান্ডউইচটা বানানোর পর এইদিকে বানাচ্ছিলাম কিন্তু চা। এই চাটা হলো ইনস্ট্যান্ট চা। এটা বিভিন্ন ফ্লেভারের হয়। এটা যেমন এলাইচি ফ্লেভারের ছিল, আদরক এইরকম হয়। প্যাকেটগুলো 10 টাকা করে পাওয়া যায়। বেশ ইজিলি ভাবেই তৈরি করা হয়। চিনি দিয়ে জাস্ট ফুটিয়ে নিতে হয়। আর একটুখানি বাটার দিয়েও আজকে ফোটালাম। স্যান্ডউইচ আর গরম গরম চা নিয়ে বসে পড়েছি ব্রেকফাস্টটা করার জন্য। দুজনে মিলে ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম। এরপরে আমি কিন্তু একদম রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। কেমন লাগছে কমেন্টে জানাবে। আর যেহেতু বললাম এখানে মনোরম ওয়েদার, অবশ্য গাড়িতে যাব, তাই হালকা সোয়েটারের উপরে একটা ওয়ান পিসই পরলাম। বাইরের ওয়েদারটাও কিন্তু বেশ ভালো ছিল, একদম রোদ ঝলমলে আকাশ। এক কথায় ঘুরতে বেরোলে বৃষ্টি নিয়ে ঘুরতে বেরোতে একদম কিন্তু ভালো লাগে না। আর সেদিক থেকে বলতে গেলে পাহাড়ের ভিউয়ের ক্ষেত্রে কিন্তু রোদ ঝলমলে আকাশ হলেই বেশ সুন্দরভাবে এনজয় করা যায়। বৃষ্টি মেঘলা ওয়েদারের মধ্যে কিন্তু পাহাড়ের ভিউ এনজয় করা যায় না। আমরা দাঁড়িয়ে থাকতে একটা গাড়ি পেয়ে গেছিলাম। আর লাকিলি আমরা 4 জন ছিলাম, একটা গাড়ি ফাঁকাই পুরো ছিল। ওনার সাথে কথা বলে কিন্তু আমরা রুমটেক মনেস্ট্রির উদ্দেশ্যে পুরো রওনা দিলাম। হালকা হালকা রোদ্দুরের মাঝখানে সবুজ গাছপালা দুদিকে, আর গাড়ি ছুটেছিল আমাদের একদম দুরন্ত গতিতে। দূরে কিন্তু পাহাড়ের ভিউগুলো দারুণ সুন্দর দেখা যাচ্ছিল। আশা করছি তোমাদেরও দেখতে ভীষণ ভালো লাগছে। কমেন্টে জানাবে কিন্তু আজকের ব্লগটা কিরকম লাগলো। আর যে জায়গায় আমরা যাচ্ছি জায়গাটা খুব শান্ত ছিল, শান্ত স্নিগ্ধ পরিবেশ একদম বিরাজমান এক কথায় বলা যেতে পারে। আর রাস্তায় আশেপাশের ভিউটাও কিন্তু দারুণ সুন্দর ছিল। আমার তো বেশ ভালো লাগলো। আমরা সিকিমের যে জায়গায় থাকি ওখান থেকে গাড়িতে সময় লেগেছিল 45 মিনিটের মতো, খুব বেশি দূরও ছিল না। আর এই ছুটির মধ্যে 2-3 ঘন্টা জার্নি করে কোথাও ঘুরতে গেলে না সেভাবে একদমই কিন্তু এনজয় করা হয় না। তাই কাছাকাছির মধ্যে আমরা রুমটেক মনেস্ট্রি ঘোরার সিদ্ধান্তটাই নিলাম। ওখানে পৌঁছে যাওয়ার পর ঢোকার আগে কিন্তু এখানে চেকিং হয়, মানে আই কার্ড দেখাতে হয়। দেন আই কার্ড দেখানোর পর আমরা 4 জনই এবার এখান থেকে কিছুটা হাঁটতে হয়, প্রায় 10 মিনিটের মতো। তারপরে মনেস্ট্রির মধ্যে ঢোকা যায়। আর এই হাঁটা পথের দুপাশে কিন্তু এইরকম সুন্দর সুন্দর দোকান রয়েছে। এখানকার বিভিন্ন ধরনের শপিস, আরো গেঞ্জি, জামা কাপড়, অনেক কিছু দেখলাম সাজানো রয়েছে। আর রাস্তাটা কিন্তু বেশ ঢালু ছিল। তারই মাঝখানে এই সুন্দরী ফুলের দেখা কিন্তু পেলাম। এটা কিন্তু এক কথায় খাস ফুল, ট্রেনের একদম সাইডে হয়েছিল। কি কিউট আর সুন্দর দেখতে, তাই না? আর এইগুলো সম্বন্ধে তোমাদের সাথে মিনি ব্লগে শেয়ার করেছিলাম। যারা মিনি ব্লগটা দেখেছো কমেন্টে জানাবে কিন্তু এগুলোকে কি বলে। আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, এটা হলো উইং হুইলস। এর গায়ে লেখা থাকে ওম পানি পদ্মায়ম নমঃ। বৌদ্ধিস্টের এটা সব থেকে পবিত্র মন্ত্র বলে মনে করা হয়। আর এগুলো হাত দিয়ে ঘোরানো হচ্ছে, কিন্তু যখন জোরে হাওয়া দেয় এরা অটোমেটিক এগুলো ঘোরে। আর তার সাথে এই যে কালারিং কাপড়গুলো বা পতাকাগুলো দেখতে পাচ্ছ, এগুলোতেও কিন্তু এইরকম মন্ত্র লেখা থাকে। এনাদের বিশ্বাস হাওয়াতে যত এগুলো ঘোরে ওখানকার পরিবেশ বাতাস তত পরিশুদ্ধ থাকে। আর সাথে আশপাশটা একটা পজিটিভ ভাইবস ক্রিয়েট হয়, এটা এনাদের বিশ্বাস। দেন আশেপাশের ভিউটা দেখতে দেখতে আর সাথে 10 মিনিটের মতো হাঁটতে হাঁটতে আমরা ফাইনালি রুমটেক মনেস্ট্রির একদম গেটের কাছে পৌঁছে গেলাম। রুমটেক মনেস্ট্রি লেখা আছে দেখতে পাচ্ছ। ঢোকার পথেই দেখলাম এরকম বসার অনেক জায়গা করা রয়েছে। আর এই লম্বা মতো যে লাঠির মতো দেখতে পাচ্ছ, এর পুরো গাটাতেই কিন্তু এরকম কালারিং পতাকা দিয়ে, যেটা তোমাদের আগে বললাম, ওই রকম জড়ানো রয়েছে। আর মনেস্ট্রির ভেতরটা খুব শান্ত পরিবেশ বিরাজমান ছিল। আমরা আশপাশটা বেশ যে যার মতো ঘুরে দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। দিন 4 জন মিলে ফটো ক্যাপচার করলাম। আর
আশেপাশের ভিউটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে ভিউটাও কিন্তু জাস্ট অসাধারণ ছিল। আর তোমাদের কিরকম লাগলো দেখতে বা লাগছে সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। আমাদের পার্সোনালি তো সবার বেশ পছন্দ হয়েছে। মনেস্ট্রির ভেতরে ওই যে লম্বা মতো জিনিসটা দেখতে পাচ্ছ, এখানে লক্ষ্য করলাম এনারা এটাকে কিন্তু প্রণাম করছেন, মানে এর গায়েও অনেক মন্ত্র লেখা ছিল। আর এই মনেস্ট্রির বাইরের দেয়ালগুলো খুব সুন্দরভাবে কারুকার্য করা ছিল, আর ভেতরটাও কিন্তু জাস্ট অসাধারণ ছিল। সেটা যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তোমরা সিকিম ঘুরতে এলে কিন্তু অবশ্যই গ্যাংটকের একদম কাছাকাছির মধ্যে রুমটেক মনেস্ট্রি পড়ে, তোমরা অবশ্যই ভিজিট করবে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর ওই মনেস্ট্রির একদম সাইডে রয়েছে একটা ইনস্টিটিউট, এখানে যারা থাকেন ওনাদের মানে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য ইনস্টিটিউটের সাথে একটা ক্যাম্পও রয়েছে। ওর ওপরে উঠে দেখলাম ভিউটাও বেশ ভালো লাগছিল। আর এখানে এনারা গাছগুলো লাগিয়েছেন দেখলাম দেয়ালের গায়ে, প্লাস্টিকের যে কোকো কলার বোতলগুলো সেগুলোর মধ্যে গাছগুলো লাগিয়েছে। বেশ একটা আলাদা সৌন্দর্যই কিন্তু মানে দেখা যাচ্ছিল এটার মধ্যে। আর ওপর থেকেও পাহাড়ের ভিউটা বেশ ভালো লাগছিল। ওয়েদারটা প্রথমেই বললাম রোদ্দুর ছিল বলে আরো বেশ কিন্তু সুন্দর দেখতে লাগছিল। দূরে পাহাড়গুলো যেন একদম হাত ছানি দিয়ে আমাদেরকে কাছে ডাকছিল। মনেস্ট্রির ভেতরে গাছ লাগানোর ধরনগুলো আমার কিন্তু ভারী পছন্দ হয়েছে। বেশ সুন্দরভাবে সাধারণ জিনিসের মধ্যে এত সুন্দরভাবে লাগানোর কারণে আরো সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পেয়ে গেছে। গাছের মোটা মোটা গুঁড়িগুলোর মধ্যে বিভিন্ন কালারিং ফুল লাগিয়েছে, আমার কিন্তু বেশ ভারী পছন্দ হয়েছে। তার সাথে এখানে ক্যাকটাস ফুল লক্ষ্য করলাম, আর এই ফুলটার নাম নাকি পমপম ফুল। তোমরা যদি কেউ জানো কমেন্টে জানাবে। আর কথায় আছে না, যেখানে শান্তি বিরাজমান সেখানে পায়রা থাকে, প্রচুর পায়রা ছিল আশেপাশে। মনেস্ট্রিটা পুরো ঘুরে দেখা হয়ে গেছিল। এরপরে আমরা ওখান থেকে ফিরছিলাম, আর ফেরার পথে যাওয়ার সময় দেখিয়েছিলাম না বসার জায়গাটা, ওখান থেকেও কিন্তু পাহাড়ের ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। ওখানেও আমরা একটুখানি পাহাড়ের ভিউ আর তার সাথে নিজেদের ফটো ক্যাপচার করলাম। আর হ্যাঁ, তোমাদের সাথে যেটা শেয়ার করা হয়নি, রুমটেক মনেস্ট্রিতে ঢোকার এন্ট্রি ফি ছিল কিন্তু 10 টাকা করে। ব্লগটা কিরকম লাগলো